আসলে ঈমান হলো মুমিন মুসলমানদের আমল রাখার পাত্র। আসলে পাত্রটাই যদি ঠিক না থাকে আমল দাঁড়াবে কোথায়? সবকিছুর গোড়ার কথা হলো এডুকেশন। সেটা আপনি মানুন আর নাই বাবা। যদি কেউ মনে করেন লেখাপড়া না শিখে জান্নাতে যাব, তাহলে মনে হয় তিনি মূর্খের স্বর্গে বাস করছেন আজকের দিনে দাঁড়িয়ে। এই 2024 সালে দাঁড়িয়ে কেউ যদি ভাবেন লেখাপড়া না শিখে আমি জান্নাতে যাব, তাহলে নিশ্চয়ই তিনি আজও অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছেন। লেখাপড়া আপনার শেখাই লাগবে। প্রিয় রাসূল বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম। আল ইলমু হায়াতুল ইসলাম। এটা তো মাঝে মাঝে বলে যে আল্লাহ, আমরা দোয়া করতে বলি যে আল্লাহ অমুকের হায়াতকে দারাজ করে দেন। দারাজ মানে বাড়িয়ে দেওয়ার, হাত মানে বয়সটা খুব খারাপ হয়নি, তবে এটা উঠোন দেখেছে যেন, ঘরের উপর দেখলেই ভালো হয়। হায়াত মানে আচ্ছা ভয়টা লাগছে নাকি, ভুল হলে কি নম্বর কেটে নেবো আমি? হায়াত মানে জীবন। কচি বলেছে বয়স, তা বাড়লেই বয়স বাড়ে। তো হায়াতকে দারাজ করুন মানে আল্লাহ অমুকের জীবনকে আরো লম্বা করে দিন। 15 বছর আছে, ওইটা আরো না 17-18 বছর হোক। তাহলে হায়াত মানে হলো জীবন, বেঁচে থাকার জীবন। তো রাসূল বলেছেন আল ইলমু, আল ইলম শিক্ষা, জ্ঞান, এডুকেশন, কালচার, স্টাডি, হায়াতুল ইসলাম। বললেন ইসলামের জীবন হলো এডুকেশন, লেখাপড়া, শিক্ষা, ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জীবন হলো শিক্ষা। প্রত্যেকটা মুসলমানের কাছে অবশ্যই ইসলাম আছে, তবে যে মুসলমান লেখাপড়া জানে তার কাছে ইসলাম জ্যান্ত আছে, আর যে মুসলমান লেখাপড়া জানে না তার কাছে ইসলাম বলেন মৃত। কথাটা একটু ঘুরিয়ে বলাই ভালো, সময়ও কম, 10টা বাজে, আর আধ ঘন্টা খানি কথা বলবো। হ্যাঁ, 10টা বাজতে 5-7 মিনিট বাকি। এটা একটা গল্প, আমি কোন এক বুড়োর কাছে শুনেছি আর কি। দলিল প্রমাণ দিতে পারবো না, হাদিস কোরআনের কথা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রচুর মানুষ মারা গিয়েছিলেন এবং মানুষের ঢিবি হয়ে গিয়েছিল একটা জায়গায়। এখন ডাক্তাররা এসে শেষমেশ ওদের পরীক্ষা নিরীক্ষা করে ভাগ করে দিচ্ছে, যেইগুলো এখনো একটু বেঁচে আছে এদের শিগগিরই হসপিটালাইজ করো, আর এইগুলো মরে গেছে শ্মশানে কবরে যেখানে যা সদ্গতি করে ফেলো। এখন ডাক্তাররা ভাগ করে দিচ্ছে, আর তার পরপরই স্বেচ্ছাসেবী যারা আছে তারা যেগুলো জ্যান্ত আছে ওদেরকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে, আর যেগুলো মরে গেছে ওদের আবার শ্মশানে কবরে টবরে নিয়ে যাচ্ছে। এখন প্রচুর লাশ, তো এখন ডাক্তারদের চেক করার জন্য এক্ষুনি তো এখন হসপিটালের মানুষ মারা গেলে ডাক্তার রেখে দেয় প্রায় 4-5 ঘন্টা রেখে দেয়, তাই না? নাড়ি চলছে না, পালস বন্ধ, তারপরেও ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য ডাক্তার আরো 4-5 ঘন্টা টাইম নেয়। আর ওই বিশ্বযুদ্ধের মরা বা স্তূপে পড়ে থাকা অত লং টাইম তো পরীক্ষা করা যাচ্ছে না, টুকটাক হাতে পা ধরে দেখতে মরাবে না, তাদের মরার টালে দেয়। মরার টালতে নেজাতি শ্মশানে লেহাতি ওরে একটা দিক করছিল, সে ছিল জ্যান্ত। আর ওই খাটিয়ায় করে 4টে হ্যাঙ্গস পাঙ্গস করলে যাচ্ছে, তো ধাক্কা ওর হার্টের একটু মেসেজ হলেও আবার জ্ঞান ফিরে চিতুয়ে দেখে ওপরে আকাশ, আর ঢকমক করে নোটচন্দন বুঝতে পেরে যে আমার শ্মশানে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সাইড দিয়ে মাছটা ধরে কাঠ পানি ওদের জিজ্ঞেস বলছে, তোর আমার কোথায় লে যাচ্ছিস? তাহলে তুই মরে গেছিস, তোর পড়া তিলে যাচ্ছে। তা ও তখন বলছে, দে আমি না এখনো মরিনি, জ্যান্ত আছি। তাহলে সে শালা ডাক্তারের চাইতে বেশি বোঝে, বুঝতে পারেন? যে 4জন বইয়ে বেড়াচ্ছে ওরা ওরে বলছে এ শালা ডাক্তারের চেয়ে বেশি বোঝে। বলছে ভাই আমি যে জ্যান্ত আছি, আমি তো কথা বলতিস, তোর আমার লাভা, আমার হাত পা কেটে গেছে, একটু এ কর, আমি জ্যান্ত আছি কথা বলছি। বেশ শালা, তুই কি ডাক্তার চেয়ে বেশি বোঝিস? ডাক্তার বলেছে মরা, তুই কথা বললিও শালা তুই মরা। আচ্ছা, এ জাতির বোঝানোর কোন লাইনটাই না, বুঝতে পারেন? রোগী নিজে যেখানে কথাও বলছে
তারপরেও যদি ওরে মরা বলে শ্মশানে লে যায়, তাহলে এই রকম যারা মুক্ত ফারাস আছে খাটিয়া বয়, ওদের বোঝাবার আর কোনো অস্ত্র নেই। যে জন্য কথাটা একটু মস্করা করে বললাম, অ্যাকচুয়াল আমরা যারা ইমানদার মুসলমান বলে এদেশে বিবেচিত হয়ে আসছি, প্রায় খাটিয়া বাবা ওই কোয়ালিটির মতো না তো। প্রায় খাটিয়া বাবা কেন না বললে তার মধ্যেই পড়ে, ফিরে জাতি দেবে তো আর। কেন না শিক্ষা ছাড়া কখনোই ইলম বাঁচে না, শিক্ষা ছাড়া কখনোই ইসলাম বাঁচে না। এই তক্তগোষ্ঠীর একটা দুটো তিনটে ছড়া পায়া আছে না, পায়া বলে না কি বলে, ছড়া পায়া আছে। ভেরি গুড। তক্তগোষ্ঠী মোটামুটি মাটির উপরে আছে বলেন, ওই ইট দিয়েছে সমান করে রাখার জন্য। যদি জায়গাটা সমান হতো তাহলে আর ইট দিত না, মাটির উপরে রাখতো। তা ধরুন মাটির উপরেই আছে, তক্তগোষ্ঠী মাটির উপরে আছে, আর আমরা তিনজন কিসে আছি? তক্তগোষ্ঠীর উপরে আছি। আর আমাদের মাথার উপরে টুপি আছে, আর তার উপরে সামিয়ানা, তার উপরে আকাশ। ভেরি গুড। আচ্ছা, এই জিনিসটা তোমরা সবাই জানি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এটা পাঁচটা হলো পিলার। এই পাঁচটা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। যদি জিজ্ঞেস করি এরা পাঁচটা দাঁড়িয়ে আছে কার উপরে? ও তো তক্তগোশ। আমি তো ইসলামের কথা বলছি। ইসলাম এই পাঁচটা, এটা যদি ঈমান হয়, এটা নামাজ, এটা রোজা, এটা হজ, এটা যাকাত, এই পাঁচটা যদি পিলার হয়, তাহলে এই পাঁচটার উপরে তো ইসলাম আছে। কিন্তু এরা পাঁচটা কার উপরে আছে? ঈমান তো এখানে, ঈমান তো একটা পিলার, ঈমানও তো একটা পিলার। এরা পাঁচটা কার উপরে আছে? হ্যাঁ, কি বলেছে বলেন বলেন? মানুষের বলেন, ভালো করে বলেন। আরে ভুল হতেই পারে। মানুষের উপরে। বাহ, অন্তত উত্তর দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ঠিক হোক না হোক, কোনদিন ভাবা হয়েছিল? তাহলে এই পাঁচটা পিলারের উপরে যদি ইসলাম থাকে, আসলে ইসলাম যে পাঁচটা পিলারের উপরে আছে এটা জানতে গেলেও পড়াশোনা করতে হয়। এটা জানতে গেলেও যদি ইলম থাকে তাহলে এই পাঁচটা জানা যাবে। আর যদি ইলম থাকে তবে বোঝা যাবে এদের পাঁচটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। সুতরাং ইসলাম যদি থাকে এই পাঁচটা পিলারের উপরে, আর এরা পাঁচটা আছে ইলমের উপরে, শিক্ষার উপরে, জ্ঞানের উপরে। আপনি যদি জানেন, বোঝেন, জ্ঞান থাকে, তবে বুঝবেন ইসলামের পাঁচটা পিলার। আর আসলেই যদি লেখাপড়া না জানেন, তাহলে রাসূল বলেছেন আল ইলমু হায়াতুল ইসলাম, শিক্ষাই হলো ইসলামের জীবন, শিক্ষাই হলো ইসলামের জীবন। তো যদি আমি লেখাপড়া শিখি, তাহলে আমার কাছে যে ইসলামটা থাকবে সেই ইসলাম, আমি লেখাপড়া জানি, তাহলে আমার ইসলাম কি হবে? মরা থাকবে না জ্যান্ত থাকবে? জ্যান্ত থাকবে। আমি যদি লেখাপড়া শিখি তাহলে ইসলাম আমার কাছে জীবন্ত থাকবে। আমি যেই হারামের দিকে হাত বাড়াবো, জীবন্ত ইসলাম আমাকে বলে দেবে ওটা খেয়েও না, ওটা হারাম আছে। আমি যেই জমজম পানির গ্লাসে হাত দেব, আমার ইসলাম আমাকে বলে দেবে পানিটা একটু দাঁড়িয়ে খাও। আমি যেই অন্যায়ের কাছে হাত দিতে দেব, আমার ইসলাম আমাকে বারণ করবে এ কাজটা করো না। তাহলে আমার ভিতরে যখন জ্ঞান থাকে তখন ইসলাম জ্যান্ত থাকবে, আর ইসলাম আমাকে চালাবে। এইটা করো, এইটা করো না, ওইটা খাও, এইটা বাদ দাও, এই পথে যেও না, ইসলাম আমাকে চালাবে।
আর আমার ভিতরে যদি লেখাপড়া না থাকে তাহলে ইসলাম যেটা আছে ওরা ওরা মরা থাকবে। তাহলে মরা ইসলামের পক্ষে জ্যান্ত মানুষ চালানো কি সম্ভব? তখন আমি ইসলাম বয়ে বেড়াবো, আমার জুত মতন ফতোয়া দেবো আর বলে দেবো ইসলামে আছে। বুঝতে পারেননি? একদম খাম খেয়ালি পনা, উদর পিন্ডি বুদর ঘাড়ে, জাম গাছের জাল তাল গাছে, যেখানে ইচ্ছা সেখানে জোড়া দেবো আর বলে দেবো ইসলাম ধরে বেনামাজ, চায়ের দোকানের ফতোয়া। হয় না এরকম? তো ইসলাম হলো, ইসলাম জ্যান্ত থাকে ইলমের বিনিময়, জ্ঞানের বিনিময়। আর জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনার কাছে ইসলাম জ্যান্ত থাকবে, আর জ্ঞান যদি আপনার কাছে না থাকে তাহলে ইসলাম আপনার কাছে মরা থাকবে। মরা মানে আপনি বইয়ে বেড়াবেন ইসলামকে, আর ইসলাম যদি জ্যান্ত থাকে তখন ইসলাম আপনাকে বইয়ে বেড়াবে। আপনার চার হাত পা ইসলামের হুকুম মতো পরিচালিত হবে। খুব দুর্ভাগ্যজনক সত্য কথা, বাঙালি মুসলিম ইসলামের শ্রদ্ধা করে, ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের প্রতি আত্মনির্ভরশীলতা আছে, কিন্তু দুর্ভাগ্য বাঙালি ইসলাম বোঝে না। আর না বোঝার একমাত্র কারণ বাঙালি মুসলমানরা ইসলাম পড়ে না বলেই বোঝে না। খুবই দুর্ভাগ্য। প্রিয় রাসূলের দরবারে যত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন তারা তো মুসলমান ছিলেন না, সবই ছিলেন পৌত্তলিক, ইহুদি, নাসারা বা মজুসি, অন্যান্য ধর্মের ছিলেন। তোরা কিন্তু কেউ এসেই মাত্র কলমা পড়েনি। রাসূলের কাছে এসেছেন, বসেছেন, একদিন দুদিন থেকেছেন, কেউ বা এক সপ্তাহ, কেউ বা এক মাস, কেউ বা এক বছর, কেউ বা 3 বছর। রাসূলুল্লাহর ওঠা বসা, খাওয়া পেওয়া, আদান প্রদান সবকিছু দেখে শুনে জিজ্ঞাসাবাদ করে বুঝে সুঝে এবার একটা টাইমে হাত বাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও আপনি ইসলাম ধর্মে দীক্ষা দিন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না পড়ে, না বুঝে, না জেনে অন্ধকারে একটা সাহাবীও কলমা পড়েনি, মোটেই কলমা পড়েনি। তো আমরা যারা আছি তো আমাদের উচিত হলো যে জেনে বুঝে মুসলমান হওয়া, ভালো জানবুঝ করে তবে মুসলমান হওয়া। সবাই না একবার করে মুরতাদ হয়ে যায়। মুরতাদ মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। এফিডেভিট করে 100 টাকা দিয়ে এফিডেভিট করে ও আমরা হিন্দু হয়ে যাই। এইবারে একটু পড়াশোনা, যে মুসলমান যদি হতে হয় কোরআন পড়ে তারপর মুসলমান। হিন্দু আছেন থেকে কোরআন পড়েন, শিখে নেন। দুর্ভাগ্যজনক ভাবেই আমাদের ইসলাম গ্রহণের আগেই যদি এইগুলো শেখা হতো, পড়া হতো, জানা হতো, বোঝা হতো, তাইলে কিন্তু মাতব্বরির জায়গাটা আমাদের হাত থেকে এতটা সহজে যেত না, কখনো যেত না। আরেকটা সর্বনাশ হয়েছে আমাদের সমাজে, সেটা হলো এই যে ইসলাম শিক্ষা, ধর্ম শিক্ষা এই দুটোকে আলাদা করে আরেক সর্বনাশ হয়েছে। আচ্ছা, যদি আপনি বলেন ইসলামী শিক্ষা মানে কোরআন, হাদিস, উসুল, ফিকহ, হিকমত, মান্তিক, বালাগাত, আকায়েদ, এইগুলো সব ইসলামী শিক্ষা, ভেরি গুড। তাহলে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তাহলে কি? এগুলো যদি আরবি ভাষার গুলো সব যদি হয় ইসলামী শিক্ষা, তাহলে এই শিক্ষাগুলো কিছু বলেন আপনারা? এই শিক্ষাগুলো বোবা, আর এইগুলো শিক্ষা করা এগুলো ফরজ। ভেরি গুড ভাই, একটু ক্ষমা করবেন, পড়াশোনা কত একটু বলবেন না? আমি বলছি আপনি ক্লাসিক্যাল ভাবে স্কুল বা মাদ্রাসায় কতটা পড়েছেন?
একটু বলবেন প্লিজ, ডোন্ট মাইন্ড। মুফতি করেছেন কোথা থেকে? মালিতপুর মাদ্রাসা থেকে। কোন বছরে? 2000। আপনার নাম? মোয়াজ্জেম হোসেন। আমার নাম্বারটা একটু নেবে না? আমি নেবে কাল পরশু আপনাকে ফোন করব মালিকপুরি খবর নিয়ে ইনশাল্লাহ। বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস শেখাটা যদি মোবা হয়, মোবা মানে করলেও হবে, না না করলেও চলবে, কোনো গোনা নেই, কোনো স্বভাবও নেই, গোনাও নেই। ঠিক বলেছেন, মোবা, ভেরি গুড। আচ্ছা, দেশের জনগণ ধরুন আমরা এখানে 200 মানুষ আছি, প্লিজ 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 আমার দিকে মনে করুন, এইটা দুনিয়া সব লোক আমরা এই কজন, এখানে 200 মানুষ আছি, দুনিয়ায় আর কোনো মানুষ নেই। ওকে, সব আমরা এই কজন, দুনিয়ায় আর কোনো মানুষ নেই, আমরা এই কজন। আমরা এই কজন সবাই কোরআনের হাফেজ, সবাই ফতোয়া ফারায়েজ জানি, মুফতি জানি, সবাই মাওলানা, সবাই আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়তে পারি সুন্দর, সবাই তাফসীর করতে পারি, সবাই ফতোয়া দিতে পারি। আমরা এই কজন ইসলামের যে শিক্ষা বলতে কোরআন, হাদিস, উসুল, ফিকহ, আকায়েদ, হিকমত, মানতিক, বালাগাত আমরা সব জানি। এবারে একটুখানি ছোট করে কি বলবেন, বাড়িতে কারোর গিন্নির পেটে যদি বাচ্চা ডেলিভারি হতে গিয়ে আটকে গেছে, এটা বের করবে কেডা? আপনি ডাক্তারখানায় লেখাবেন কেন? ওরা তো ডাক্তার হওয়া তো মোবা, ডাক্তার হলেও হবে, না হলেও হবে, ওটা যখন মোবা আপনি ডাক্তার পাবেন কেন? এই তো সব আমরা মাওলানা, এখানে সবাই তো মুফতি। এখানে কথা বলবেন না প্লিজ, আপনি অনেক কথা বলেছেন, অনেক বলেছেন, এবার কিন্তু বলছে আপনি চুপ করুন। আমি কিন্তু অনেক বলেছেন, এবার চুপ করুন, এবারে চুপ করুন প্লিজ, যে হয় হোক, আপনি এবার চুপ করুন। অনেক সময় বকেছেন আপনি। আপনি একজন আলেম হয়ে বললেন কিভাবে যেগুলো শিক্ষা করা মোবা? এইটা দলিল দেন, আপনি জীবনে ওষুধ খেয়েছেন না কেন? কেন যাবেন তার কাছে? মোবা ফতোয়া দিলি তো দেশের কেউ আর ডাক্তার হবে না, কেউ মাস্টার হবে না, কেউ ইঞ্জিনিয়ার হবে না, আপনি যাবেন কেন ডাক্তারের কাছে? কথা বলবেন না প্লিজ, শেষ পর্যন্ত আমাকে যেতে দেন। অনেক সময় পাকামো করছে। পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য, ধর্ম মেনে চলার জন্য আজও 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 যদি স্পষ্টভাবে বলতেই হয়, তাহলে দেশে বিদেশে ঘরে বাইরে আপনি যেখানেই যাবেন না কেন, আপনার জন্য অত্যন্ত জরুরি একটা কম্পাস। নামাজের জন্য জরুরি একটা, পৃথিবীর আলো আধার, স্বদেশ বিদেশ, জলে স্থলে যেখানেই থাকুন না কেন, কম্পাস ফেলে দিলে বলে দেবে যে এইটা উত্তর, এইটা দক্ষিণ, আর কেবলা কেবলা এই দিকটা। পশ্চিম বললে ভুল হবে, নামাজ পড়ি আমরা কেবলা দিকে ফিরে, তো নামাজের কেবলাটা এই দিকে। কম্পাসটা আবিষ্কার কোন মাওলানা না মুফতি করেছেন? কম্পাস আবিষ্কার, কথা বলুন কথা বলুন। আমরা তো এখানে যা আছি সব হাফেজ, মাওলানা, মুফতি, কারি। কম্পাস আবিষ্কার করেছে কারা? কথা বলুন। বিজ্ঞানীরা যদি কম্পাস আবিষ্কার না করতেন, তাহলে আজকে গজপুরীর মুসলমানেরা দক্ষিণ দিকে আর উত্তর দিকে ফিরে নামাজ পড়তো। তো বিজ্ঞান গবেষণা করাটাও এটাও ফরজ। কে বলেছে বাবা? যদি বিজ্ঞান কম্পাস আবিষ্কার না করতেন, তাহলে এই মসজিদকে এই দিক ফিরে হতো। ছাদের উপরে উঠে কি কাবা দেখা যায় নাকি এখান থেকে? তাহলে কম্পাসের উপরে ভিত্তি করে আমরা तमाम পৃথিবীর মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। কম্পাসটা ছিল বলেই তো নাকি? ভেরি গুড। অতহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামনে কমাস পরই হজের উদ্দেশ্যে হাজিরা রওনা হবে। খুব দুর্ভাগ্য এটা, তবু বলে রাখি, পশ্চিমবঙ্গে হজের কোটা হলো 17,000, 19,000। এবছরেও হজের ফর্ম ফিল আপ হয়েছে মাত্র 5,500। বাঙালি মুসলমানদের ধর্মের ব্যাপারে চেতনা এত দুর্বল পয়েন্টে যে ভাবা যায় না। হজ অফিসার ইও স্যার আমাকে ডেকে বলছেন, আদিন সাহেব এই তো পরিস্থিতি, 19,000 পশ্চিমবঙ্গের কোটা, যেখানে কেরালার কোটা রয়েছে বোধহয় 14,000 না 15,000, সেখানে 32,000 ফর্ম ফিল আপ হয়ে গেছে। কম্পিটিশন হচ্ছে, লটারি হবে।
আর পশ্চিমবঙ্গে 19,000 কোটা মাত্র 4,500 ফিল আপ হয়েছে, 5,500 ফিল আপ হয়েছে। তাই বললাম স্যার আগামীবার দেখি আমরা সবাই মিলে চেষ্টা করে যারা ধনী মানুষ আছেন তাদেরকে একটু বেশি বেশি বার বলবো, তারা যেন হজে যেতে উদ্বুদ্ধ হন। হজ, আচ্ছা রাসূলুল্লাহ তো মদিনা থেকে মক্কায় হজ করতে এসেছিলেন উটের পিঠে, তাই না? তাহলে নবী উটের পিঠে হজ করেছেন, মানে খুব পাকা যদি হাদিস মানতে হয় তাহলে গজপুরের মুসলমানেরও বলে উটের পিঠে উঠেই হজ করতে হবে। যদি খুব পাকা নবী মাননেওয়ালা হয় তাহলে তারও উটের পিঠে করে যেতে হবে। হজে আমরা যাচ্ছি জাহাজে চড়ে। জাহাজটা কি কোনো মাওলানার তৈরি, কোনো মুফতির তৈরি, কোনো হাফেজ না কারির? যদি জাহাজটা তৈরি না হতো হজে যেতেন কিসে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ নিজেই বলেছেন আমার কোরআন বিজ্ঞানময়। ওয়াজাহালা বাইনাল বাহরাইনি হাজিজা, বাহারে কুলজুম লোহিত সাগরের পানি একধারে মিষ্টি আর একধারে লবণাক্ত। ভৌগোলিক এই পরিচয় तमाम পৃথিবীর ভূগোলের যে ম্যাপ, এটা তো প্রথম যেটা তৈরি করেছিলেন সেটাও আলহামদুলিল্লাহ করেছিলেন মুসলমানরাই। নাম ছিল তার সূরাতুল আরদ, পৃথিবীর চরিত্র এবং চিত্র। সুতরাং বিজ্ঞান গবেষণাটাও জরুরি, চিকিৎসা গবেষণাটাও জরুরি, ভাষার গবেষণাটাও জরুরি। যদি ভাষার গবেষণাটাও না থাকে তাহলে আজকের দিনে আমি যদি বাংলা পড়াটা যদি মোবাইল হতো তাহলে এখানে ওয়াজটা বাংলায় হবে, কারণ ইসলাম ধর্মের সব তো আরবিতে, ওয়াজটাও তাহলে এখানে তো আরবি ওয়াজ করলে বাঙালি শুনবে। বাংলা শেখাটাও কি বললেন মোবা যদি হয় তাহলে ধর্ম তো আরবিতে করতে হবে। সুতরাং কোরআন শরীফে যা যা আছে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এবং আল্লাহর এই দুনিয়ায় যা কিছু আল্লাহ দিয়েছেন কোনো কিছুই আল্লাহ বেকার দেননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছুই বেকার দেননি, প্রত্যেকটার পিছনে প্রয়োজনীয়তা আছে, কারণ আছে। বিনা কারণে আল্লাহ কিছু করেন। এটা বলুন দিনই কেমন হয়? একটা ছেলে